ঘুমাতে চলো মা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইটেল থেকে বলছি। আজকে ভিডিওটা প্রতিদিনের মতো আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এই তো দেখেন, এই দিকে জালনা, আমাদের নতুন বাসা দেখতে কেমন, টাইটেল থেকে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন কি দেখাবো আজকে ভিডিওতে। আর এই যে জালনা নেট লাগানো হয়েছে বললা বা মৌমাছির জন্য, তারপরও এগুলা কীভাবে ঘরের ভিতর চলে আসে দেখেন, ওইটা ঢুকে আছে চিপার মধ্যে। তো যাই হোক, এই যে নেট দেওয়া জালনার মধ্যে। আর এই যে আমাদের নতুন বাসা, এই তো এই বাসা, এই রুমটাও বড়। তারপর ওই বাসার মতন না, ওই বাসাটা একটু অন্যরকমই ছিল, দেখতে ভালো লাগতো। আর এটা তো কাঠের বাসা। এই যে দেখেন কাঠগুলোর মধ্যে রং করে দেওয়া হয়েছে, একটু অন্ধকার লাগতো সেজন্য। তো এই তো আমাদের বাসা। এই যে বাড়িটা অন্ধকার গেলে লাইট জ্বলে, নয়তো এরকম লাইট অফই থাকে। আর এই যেখানে আগে ছিল জানালার নিচে হিটার, আর এখন হচ্ছে যে দরজার পাশেই হিটার, বড় আছে হিটারটা এমনি। আর এখন তো গরমের দিন, তাই ফ্যান চলতেছে। ওই যে ওইটার উপর টিপে রেখেছি। তারপর খাট, এই যে আব্দুল্লাহ খেলাধুলা করছে। অনেক গরম পড়ে গেছে, এখন কাপড় চোপড় রাখাও কঠিন, বাচ্চাদের পড়ায় রাখা। এখন ফ্রেশ করাবো সেজন্য আর কি আব্দুল্লাহকে এভাবে রেখেছি। আর এই যে এটা হচ্ছে টয়লেট একটা, আর এই যে এটা হচ্ছে আর একটা টয়লেট। তো কি আর করার, এই যে এখন সকাল কয়টা বাজে, প্রায় 11টা। সকাল নেই এখন, 11টার মতো বেজে গিয়েছে। আব্দুল্লাহ কোনো নাস্তাই করেনি আজকে। তো তাই আমি একটু ভাবলাম যে একটু ভিডিও করি, একটু পরে ওকে খাওয়াবো। যে মালিকরা চলেই আসছে। আর এই যে আমাদের সেই পুরনো বাসা, দেখলে অনেক খারাপ লাগে আমার কাছে আর কি, মনে চায় আর কি চলে যায়। এখানে তো আব্দুল্লাহ গিয়ে দাঁড়াতো, আমি রান্না করতাম, আব্দুল্লাহর বাবাই আসতো, তারপরে যে কাকা থাকে, কাকা এসে ডাকতো বা দেখা হইলে আব্দুল্লাহ যাইতো, এখানে দাঁড়াইতো ওনারা একটু আর কি। কিচেনে তো অনেক গরম, তাই একটু হাওয়া খাওয়ার জন্য দাঁড়াতো মাঝে মাঝে, রিল্যাক্সের জন্য। আর এখানে তো আব্দুল্লাহ আসেই না, একটু ফাঁক ফাঁক কাঠের এগুলো দেখলে ভয় পায় আর চিৎকার পারে অনেক। আর হচ্ছে নিচের বাসা তো কথাই ছিল না, আব্দুল্লাহ একা একা বারান্দায় খেলা করতো, আবার ঘরে আসতো, আবার এখানে বাবুরা আসতো, ওদের সাথে ওদের ডাকতো, শুনতো না হয়তো, বাচ্চারা খেলাধুলা করতো, ওইগুলা দেখেই খুশি আর কি, ওইগুলা দেখেই খুশি ছিল। তারপর তো এই যে কিচেনে চলে আসলাম, জ্বালানটা খুলে দিলাম। তারপরে এই তো দেখেন কোথায় কি রেখেছি, এখনও প্রপারলি এরকমভাবে গুছানো হয় নাই। তারপর যা গুছানো হয়েছে আলহামদুলিল্লাহ, বেশিরভাগই সবই গুছানো। আর এই যে চুলাটা নতুন লাগানো হয়েছে, আগেরটা ছিল হিটারের, হয়তো যতটুকু সম্ভব। এই যে এটা লাইটও জ্বালানোর সিস্টেম আছে, সবগুলাতেই থাকে, কিন্তু এটারটা হলো ঠিকঠাক আছে, রানিং ছিল তো। তারা তো ইটালিয়ানরা ছিল এই বাসায়, তাই এটা ভালো আছে। আর যেখানে সব মশলা বাটার রাখা হয়েছে, এখানে ব্লেন্ডার, যেখানে কিছু, এটা খালি রাখা হবে, সবই ফিল আপ হয়ে যাবে। আর তারপরে এই যে রাত্রে মাছ এখানে ভিজায় রাখছিলাম। আর এই যে খানার টেবিল, আর এই যে এখান থেকে ভিউটা দেখাচ্ছিলাম কীরকম লাগে জানলাটা। তো ভাবলাম যে মাছটা লবণ দেওয়া আছে, রাত্রে আর কি করে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর লবণ দিয়ে রেখেছিলাম। তারপরে যে এখন একটু পানি দিয়ে ভিজায় রাখবো, পরে ধুয়ে নিব। বরফ তো ছোটে নাই না আর কি, এখন ভালো করে বরফটা ছুটানো হয়েছে। তারপরে বরফটা ছুটানোর পরে দেখলাম যে আরও ক্লিয়ার করে ধুইতে হবে। তারপর ধুয়ে নিলাম, ধুয়ে কাটাকুটির কাজটা আমি সেরে নিব। এখানে আমি টমেটো কেটেছি, কাঁচামরিচ কেটেছি। দেখেন এত বড় চাকুটা দিয়ে আমার হাতটা কেটে গেছে পরশুদিন না কালকে, অনেক রক্ত বের হয়েছে। কুমড়া কাটতে গিয়ে এরকম হয়েছে, কুমড়াটা স্লিপ কেটে তারপর আমার হাতটা কেটে গেছে। এখন একেবারে চামড়াটা একদম উঠে গেছে, কি বলবো।
তো এখন কি আর করার, এখন ওয়ান টাইম লাগানো হয়েছে, তারপর আবার কাটাকুটি তো করতেই হবে, ধোয়া পাকলা করলে এগুলো থাকে না, উঠেই যায়। তো যাই হোক, এই যে এখানে আমি বড় করার মধ্যে সবগুলাতে এত আগুন, নতুন চুলা তো এত আগুন, মনে করেন ভাত 10 মিনিটের আগেই হয়ে যায়, এত আগুন আর এত ফ্রেশ। কিন্তু কালি ওঠে, কী জন্য কালি ওঠে জানি না, তো দেখতে হবে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে এখন আমি এটা ভেজে নেব সুন্দর করে। আদা রসুনটা যতক্ষণ কাঁচা গন্ধ যাবে না ততক্ষণ পর্যন্ত আমি ভেজেই নেব। তো ভাজতে ভাজতে তারপরে এই যে অনেকক্ষণ ভাজা হয়েছে, তারপরে ভাবলাম এখন একটু তাড়াহুড়ো করছিলাম যে নতুন বাসায় আসছি, এমনিতে তো অনেক কাজ থাকে, তারপরে কি আর করব, তারপরে কাজও করতে হয়, আবার রান্না বাড়ি, তারপরে আব্দুল্লাহকে খাওয়াতে হয়, খায় না, দেখা যায় খেতে চাচ্ছে না, আবার চেষ্টা করি, এরকম করে দিনকাল আমার কাটছে এখন। তো মনটা একটু খারাপ, এ বাসায় একটু ভালো লাগতেছিল না, কি করব। তো এই টাইমে রান্না করতেছি, আর এই টাইমে আমার ওই বাসায় থাকতে রান্না কমপ্লিট হয়ে বাসাটা সব পরিষ্কার করে আব্দুল্লাহকে নিয়ে একটু বারান্দায় বসতাম, আব্দুল্লাহ খেলাধুলা করতো, তারপরে আবার চলে আসতাম, আব্দুল্লাহকে গোসল করাতাম, খাওয়া দাওয়া করে ঘুম পাড়াতাম। তারপরে যেখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছি, একটু ধনিয়া দিয়েছি, তারপরে লবণ দিয়েছি, এগুলা দিয়ে সম্পূর্ণ দিয়ে ভালো করে কষাই নেব। ভালো করে কষানোর পরে যে হলুদ আবার লবণ মেখে রেখেছিলাম মাছে, তারপরে তো সেটা আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই নেব মাছটা, কারণ এইসব মাছ একটু কষাই নিলে ভালো হয়, ভাজলে আমার কাছে ভালো লাগে না। তো ওনারা কি করছে, মাছটা কেটে আবার মাছের পেটটা আর কি কেটে দিছে, পিস পিস করার পর আবার পেটটা আর কি কেটে দেওয়ার কারণে মাছগুলো ভেঙে যাচ্ছিল বা ভেঙে গেছে কিছু কিছু। আর এই যে এখানে ডাল একবারে বসাই দেবো, ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, এই সামান্য আদা রসুন বাটা দিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালো করে কষাইয়ে এখন আর কি ভালো করে একটু সামান্য, বেশিক্ষণ না, একটু নাড়াচাড়া দিয়ে কষাইয়ে তারপর পানি, গরম পানি দিয়ে দিব এখানে। আর এই তো এখানে মাছটাও সম্পূর্ণ হয়ে গেছে, দেখলাম লাইটটা অফ করলে কীরকম হয়, ভালোই, লাইটটা থাকাতে ভালোই হয়েছে আমার জন্য, ভিডিও করে একটু ফর্সা হয়, কারণ আমি তো কোনো মনে করুন ফিল্টার বা ওই যে লাইট ব্যবহার করি না, সেই জন্য আর কি আমার ক্ষেত্রে একটু ভালোই হয়েছে। মাছগুলো ভালো করে কষাই নিচ্ছি, মরিচ ফাঁকি দিয়েছি সামান্য, যদি মরিচ ফাঁকি আরও এখানে কমপক্ষে 1.5 চামচ দিলে পারফেক্ট হতো, তো আমরা তো দেইনি, আমরা তো এত মরিচ খাই না আবদুল্লার জন্য, দিলে হয়তো একটু লাল লাল আরও বেশি হতো। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এই যে এখানে আমি কষানোর জন্য আলু আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা আমি কী জন্য আমি একসাথে দিলাম, টমেটোটা একবারে গলিয়ে ফেলবো যাতে ঝোলটা একটু ঘন হয় বাবা, আর এগুলার খোসাগুলো একটু ভারীই থাকে, সেই জন্য যদি দেরি হয় সেজন্য একসাথে দিয়ে দিলাম, কারণ একটু ঝটপট করছিলাম, আবদুল্লাহর কাছে যাব, আবদুল্লাহ একা একা থাকলে আবার একটু ভালো লাগে না ওর কাছে। তো ওই যে ফ্রোজেন করা সিম ছিল, সিমটা দিয়ে দিয়েছি, সিমটা দিয়ে আমি ভালো করে কষাই নিব এখন। সিমটা আমি আর কি ওভেনে একটু করে নিলে ভালো হতো, তাড়াতাড়ি হতো আরও, ওভেনে দিয়ে আর কি বরফটা ছাড়াই নিলে ভালোই হতো। তো যাই হোক, এখানেও আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো কষাই আমি তুলে রেখেছিলাম, তারপরে যে এখানে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, খাবারটা ভালো আর কি, খারাপ না, অনেক মজাই হয়েছে। তো আর এই যে এখানে জিরা, দেখেন জিরাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই কালো কালো লাগতেছিল। তারপরে এই যে আমার রান্না হয়ে গেছে এবং খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাল খাইনি। আর এখানে ছিল কালকের ভাত, কালকের না সরি রাত্রের, আর এটা হচ্ছে কুমড়া ভাজি, আর হচ্ছে এখানে ইলিশ মাছের শুটকি রান্না করেছিলাম সেগুলা। তো কি আর, এই তো এখন যেটা যে জায়গায় থাকে সেটা সেই জায়গায় রেখে দেব। তো যাই হোক, প্রতিদিনের মতন একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, যে আমার নতুন বাসাটা কেমন বা আজকে রান্নাবান্না কেমন হলো,
অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই তো আমার সব কাজকর্ম শেষ। আর এই চুলাতে কালি উঠে তো কালি ভরছে, এগুলো পরে ক্লিন করে নেব। আজকে এখন আর আর এনার্জি নেই, অনেক কাজ বাসায়। এই যে আব্দুল্লাহ খেলা করছে বারান্দায়। এই বারান্দা তো একেবারে কি বলবো, আমারও যেতে ভয় করে। মনে হয় যেন কাঠ ভেঙেই পড়ে যাবে, এরকম অবস্থা। আর এখান দেখতে হলে একেবারে অনেকখানি ঝুঁকে তারপর দেখতে হয়। তো এই তো আব্দুল্লাহ খেলনা ফেলেছে। এই যে আমাদের আগের বাসা, খারাপ লাগে কি বলবো, অনেক খারাপ লাগে, ধারণার বাইরে। দেখেন আগে কিন্তু বারান্দা থেকে কিছু ফালাইতো না, এখন ইচ্ছে করে দেখে দেখে ফালাই। এই তো আমাদের নতুন বাসার কিচেনে যে লাইটটা জ্বালাই দিলাম একটা, দেখেন লাইটটা এত আলো, আর কত বড় লাইট, বিশাল বড় লাইট। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এই পর্যন্তই। এই যে দেখেন এখান থেকে আর কি রাস্তাটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু খুবই সুন্দর লাগে রাস্তাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো এখান থেকে খালটা দেখাই দিই আপনাদের। খাল দেখতে দেখতে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।